আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ। আমরা আরো একটা নতুন অধ্যায়ের সাথে সাক্ষী হতে যাচ্ছি। তাই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সটে কোনো ভিডিও দিলে সেটা দেখতে পান যাতে, এর জন্য। আর এছাড়া আমরা এই গাবখান সেতু, অর্থাৎ এই যে বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু, এটার আমরা ডিটেলস আলোচনা করব। আমরা এটা আসলে মেইনলি ঝালকাঠির গাবখান চ্যানেলের উপরে অবস্থিত এবং এটা পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যার কাজ শুরু হয় 1999 সালে এবং এই সেতুটা উদ্বোধন হয় 2002 সালে। আর এটি পঞ্চম চীন মৈত্রী সেতু নামে পরিচিত হলেও এটা আসলে এখানে যে স্থানীয় যে মানুষ তারা আসলে এটা গাবখান সেতু নামেই আসলে চিনে থাকে। আর এটা ঝালকাঠি জেলার সংলগ্ন যে গাবখান চ্যানেল এর উপরে আসলে অবস্থিত। এটি বাংলাদেশের উচ্চতর সর্বোচ্চ সেতু, যার কারণে এর একটা নিজস্ব স্বতন্ত্রতা আছে। অর্থাৎ এই সেতুটা হলো যেহেতু সম্পূর্ণ আপনার মানে উচ্চতার দিক থেকে সবচেয়ে বেশি, তাই অন্যান্য যে সেতুগুলো আছে সেই সেতুগুলোর সাথে কিন্তু এই সেতুটার আসলে কোনো মিল বন্ধন বা কোনো যোগাযোগ বন্ধন কিন্তু তৈরি হবে না। আরও একটা বিষয় আপনাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হলো, যারা ঢাকা থেকে যাবেন তারা ঝালকাঠি হয়েও যেতে পারবেন। আর যদি সরাসরি এখানে টোল প্লাজায় নামতে চান তাহলে আপনি সরাসরি মঠবাড়িয়া বা পাথরঘাটা বা রাজাপুরের গাড়িতে যদি ওঠেন তাহলে আপনি সরাসরি যেতে পারবেন। 600 টাকার মতো হয়তো ভাড়া নিবে এই সেতু দেখার জন্য। বা এখান থেকে আরও একটা বিষয় আছে, আপনি যদি কখনো চান এই জায়গায় গেলে আরও কয়েকটা জিনিস দেখতে পাবেন। সেটা হলো, আমরা হয়তো কবি জীবনানন্দ দাশের অনেক কবিতা পড়েছি, যেমন ধানসিঁড়ি নদী নিয়ে সে একটা কবিতা লিখেছিল। তো ধানসিঁড়ি নদী কিন্তু এখান থেকে খুব কাছে, এই ব্রিজের উপরে বসে এই ধানসিঁড়ি নদীটা দেখা যায়। তো যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে আসবেন। হয়তো 1000 বা 1500 টাকার মধ্যে আপনি গিয়ে চলে আসতে পারবেন, কারণ এখানে থাকার মতো কোনো প্রয়োজন নেই, আপনি গিয়ে ওই দিনে চলে আসতে পারবেন। কারণ এই ব্রিজ দেখা বা ধানসিঁড়ি নদী দেখা বা ঝালকাঠি একদমই ছোট একটা শহর। তো আমি শহর নিয়েও একটা ভিডিও নেক্সটে দিব। তো এই জন্য আপনারা চাইলে দিনের মধ্যেও আসতে পারবেন। আর আমরাও একটা টাইমে অনেক সময় এইসব জায়গাগুলোতে পিকনিক করেছি। আর এটা আসলে একটা খুবই পরিচিতি অর্জনকারী একটা ব্রিজ, যেহেতু এই ব্রিজ বা এই সেতুটা বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু সেই হিসেবে। তো এখানে আরো একটু বিষয় আমি ডিটেলস একটু আলোচনা করি। এই যে খালের উপর, অর্থাৎ যে নদীটার উপরে এই সেতুটা নির্মাণ করা হয় সেই নদীটা আসলে সুয়েজ খাল নামেও পরিচিত, যা মানুষের তৈরি দেশের একমাত্র কৃত্রিম নৌপথ। প্রায় 100 বছরের বেশি পুরানো এই চ্যানেলটি মংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকেই আন্তর্জাতিকভাবে নৌপথে খুবই এই পথটা ব্যবহৃত হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো এইটা আপনার এটা ব্রিটিশ আমলে আসলে এই নদীটা খনন করা হয়। আর এখান থেকে আসলে এত বড় এত উঁচু জাহাজ গুলো যায়, যার কারণেই কিন্তু এই ব্রিজটা এত উঁচু করা হয়েছে। আর এটা আসলে আরো একটা, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমাদের যে যোগাযোগের নৌপথের যে যোগাযোগের ওয়ে, সেটা কিন্তু অনেকটা এই সুয়েজ খাল বলেন বা এই গাবখান নদী বলেন, এটা কিন্তু আমাদের কমিয়ে দিয়েছে। অর্থাৎ আমার জানা মতে যে 100 কিলোমিটারের মতো একটা নৌপথের রাস্তাকে সে মাত্র 18 কিলোমিটারের মধ্যে ক্লোজ করে দিয়েছে। মানে এই নৌবন্দর বা চট্টগ্রামে যাওয়া বা আপনার হলো এই যে আপনার যেখানে আপনার এই যে মংলা বন্দরে যাওয়ার জন্য বা পিরোজপুরের কাউখালীর ওইদিকে যাওয়ার জন্য যে নদীপথের যোগাযোগ ব্যবস্থা। আর এই ব্রিজটার কারণে তো অবশ্যই আমাদের দক্ষিণবঙ্গের সাথে একটা ভালো মেলবন্ধন তৈরি করেছে, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর, রাজাপুর এই জায়গাগুলোর সাথে। এটাও কিন্তু একটা খুবই মানে পজিটিভ একটা আমাদের জন্য যোগাযোগের জন্য তৈরি হয়েছে। আরও একটা সবচেয়ে বড় বিষয়, যে বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ, সেটা আর একটা এক্সপেন্সিভ বিষয়। এই জন্য এই ব্রিজটার মানে তার যে কাঠামোগত সিস্টেম টোটালটাই আলাদা। তো আপনার যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে আসবেন। আর আশা করি ভালো লাগবে, কারণ হলো এই ব্রিজটা একদম ন্যাচারাল যে একটা পরিবেশ, অর্থাৎ পিরোজপুর বা বরিশাল বা ঝালকাঠির যে একটা মানে ন্যাচারাল পরিবেশ, সেই পরিবেশটাও আপনি উপভোগ করতে পারবেন, সেটা আর একটা বিষয়। তো আমার ভিডিও
সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আরো কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আপনাদের পাশে আছি সবসময়। আর চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো ভিডিও দেওয়ার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।